ভিডিও শুরুতেই বলি এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার, যে সময় হচ্ছে আমার 5 মান্থের প্রেগনেন্সি জার্নিটা চলছিল, সেই সময় হচ্ছে ভিডিওটাকে আর কি শ্যুট করেছিলাম, তো পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এখন 5 মান্থ পেরিয়ে কিছুটা আরও চলে এসেছি সময়। তো 5 মান্থের প্রেগনেন্সির ভিডিওর জার্নিটা মানে খাওয়াটা হচ্ছে আজকে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সাথে তো প্রেগনেন্সির ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আপলোড করতে থাকি, কি করছি না করছি সমস্ত কিছুই ধরুন আপনাদের সাথে আপলোড করে থাকি আমার প্রেগনেন্সির জার্নিটা। তা আজকে হচ্ছে আমার 5 মান্থের প্রেগনেন্সির রুটিনটা আজকে পুরোটাই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এইভাবে আমি আপনাদের সাথে প্রেগনেন্সির নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড দিতে থাকবো। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নিউ ভিডিওর সাথে সুন্দর মর্নিংটা আজকে শুরু করলাম। আজকে আমার পুরো প্রেগনেন্সির জার্নির রুটিনটা শেয়ার করব। প্রেগনেন্সির 5 মাসের আমি রুটিনে কী কেমনভাবে থাকি, কী খাওয়া দাওয়া করি না করি সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে হচ্ছে উঠে পড়ে এখন হচ্ছে চলে যাব রান্নাঘরের দিকে ব্রাশ করতে। এই যে দেখুন, এখন কিন্তু রান্নাঘরের দিকে কিন্তু চলে এসেছি আর ব্রাশও নিয়ে নিয়েছি। তো ব্রাশ করতে করতে আর কি একটু আমার মর্নিং ওয়াক করা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সবাই ঘুম থেকে উঠেছে, সবাই কিন্তু নিজের কাজে সবাই লেগে গেছে। আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে আমার গ্যাসের ওষুধ খাওয়া, তারপরে কিছু নাস্তা করার পরে হচ্ছে আমি বমির ওষুধ খাই। তো যাই হোক, আমি কিন্তু এখন হচ্ছে 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। মানে মুখ ধোয়ার পরে হচ্ছে 1 গ্লাস মতো জল নিয়ে তারপর হচ্ছে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছু নাস্তা করব, তারপর হচ্ছে বমির ওষুধ খাবো। কেন বমির ওষুধ যদি না খাই তো বারবার কিন্তু আমার বমিট হতে থাকে। তো এখন হচ্ছে আমি নাস্তা করার জন্য হচ্ছে আলু আর হচ্ছে ছোলার তরকারি আমি রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে হরলিক্স গুলবো, সেই জন্য হচ্ছে আর কি আমি গরম জল করে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু হচ্ছে আমি হরলিক্সটা এখন গুলে নিচ্ছি, তারপর হচ্ছে নাস্তা করব। তো রুটি আছে রাত্রেকার, সঙ্গে সঙ্গে তার রুটি বানানো যাবে না। রাত্রেকার যে রুটি থাকে সেই রুটিগুলোই আর কি হচ্ছে সকালবেলায় হচ্ছে নাস্তা করে নিই। তো রাত্রে রুটি আছে সেগুলো হচ্ছে গরম করে নেব। আর হচ্ছে ছোলা আর আলুর তরকারি দিয়ে আজকের মর্নিংয়ের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এগুলো টুকিটাকি খাবারগুলো এনে রেখেছিল হাজব্যান্ড, যখন মানে মন চাই তখন আর কি খাই। এই যে দেখুন, এই যে সকালের মর্নিংয়ের ব্রেকফাস্টটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। কিন্তু ওই যে খেতে খেতে আর কিন্তু আমি হরলিক্সটা আর খেতে পারলাম না, একটু পরে আর কি খাবো। মানে যখন আমি রুটি আর হচ্ছে ছোলার তরকারি দিয়ে যখন খাচ্ছিলাম তখন একটু বমিট লাগছিল। তো আর কি ওইগুলো খেয়ে এখন কিন্তু আমি বমির ওষুধটা কিন্তু খেতে চলে এসেছি। বমির ওষুধটা খেয়ে তারপর একটু রেস্ট করে তারপর হচ্ছে হরলিক্সটা খেয়ে নেব। তো ওই যে আমি কিন্তু রেখেছি চপ্পরের উপরে হচ্ছে আর কি হরলিক্সটা আমি রেখেছি। বমির ওষুধটা খেয়ে আমি একটু রেস্ট করলাম, তারপরে হচ্ছে আর কি আমি হরলিক্সটা এখন খেলাম। তারপরে আবার কিছুক্ষণ রেস্ট করার পরে হচ্ছে এই যে আমি দুপুরবেলাতে স্নান করতে চলে গেছিলাম, মানে রান্না বান্না সারার পরে আর কি। তো রান্না বান্না দুপুরে যে থাকে তো সমস্ত কিছু কিন্তু আমি সেরে নিয়েছি। তারপর হচ্ছে দুপুরবেলা করে আমি স্নান করে তারপরে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব। তারপর দুপুরবেলায় ফল বলতে আমার হাজব্যান্ড যেই ফল এনে দেখ না কেন সেগুলো হচ্ছে একটা একটা করে আমি কিন্তু খেতে থাকি। যেমন আপেল, বেদানা, আরও অনেক কিছু ধরনের ফল আছে। তো সবগুলো হচ্ছে একেবারে কেটে কেটে খাই না, একটা একটা করে খাই। আমার যখন মন চায় তখন খাই আর কি। মানে খিদে বেশি পেয়ে গেলে, আর বেশি আমার খিদে পায় হচ্ছে 2 থেকে 3টের মধ্যে বেশি পরিমাণে খিদে আমার পেয়ে থাকে। তো সেই সময়ে আর কি হচ্ছে আমি ফলগুলো কেটে খাই। তো যাই হোক, এখন কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে দুপুরে খাবারে আমি খাবো গা। দুপুরে খাবারটা যে আছে সেগুলো হচ্ছে আর কি খাবো গা। তো চলো, আর তার আগে হচ্ছে যে একটা পেয়ারা নিয়ে এসেছিলাম, তো পেয়ারাটাই আর কি হচ্ছে কাটবো।
তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেয়ারা, তো সেটাই হচ্ছে আর কি তুলে নিয়ে এসেছিলাম সেই পেয়ারাটা খাবো বলে। আমাদের বাড়ির গাছের পেয়ারাগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে মিষ্টি, আর প্রেগনেন্সি টাইম পেয়ারা খাওয়া তো খুবই পরিমাণে ভালো। তো আর পেয়ারা হচ্ছে আমি প্রেগনেন্সি টাইমে অনেকটাই পছন্দ করছি, সেই জন্য হচ্ছে আর কি পেয়ারাটা আমি বেশি পরিমাণে একটু খাই। তো যাই হোক, পেয়ারাটা একটু কাঁচা কাঁচা ভাব ছিল, চাকু দিয়ে কাটা হলো না, তো বটি দিয়ে কাটতে হবে। আর এখন হচ্ছে আমি এই যে দুপুরে খাবারটা আমি খেয়ে নেব। ছোলা আলুর তরকারি যেটা বেশি করে বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে ছোট চারাপোনার মাছ, তো সেগুলি হচ্ছে আর কি খেয়ে নিচ্ছি। আর ডাল থাকে, কিন্তু ডাল আজকে আর করিনি। তারপরে হচ্ছে এই যে বটি দিয়ে কেটে একটু নুন আর লঙ্কা ছিটিয়ে এখন কিন্তু আমি খাবার খাওয়ার পরে হচ্ছে আর কি খেয়ে নিচ্ছি। আমার পেয়ারা খেতে একটু নুন আর লবণ ছিটিয়ে ভীষণ পরিমাণে কিন্তু আমার খেতে ভালো লাগে। আর হাজব্যান্ডকেও আমি প্রায় কিন্তু আমি আনা করিয়ে থাকি পেয়ারা। তো এখন হচ্ছে আমি পেয়ারা খেয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে প্রেগনেন্সির 5 মাসের রুটিনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকবে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট করার পরে তারপরে সন্ধে টাইম হচ্ছে, সন্ধে দেওয়ার পরে তো সন্ধে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সন্ধে টাইম কি খেলাম দেখুন নাস্তাতে। তো সন্ধে টাইম নাস্তাতে খেলাম হচ্ছে লুচি আর হচ্ছে লাল চা। লাল চা অ্যাভয়েড করতে বলে, কিন্তু আমি মানে পারছি না গো। ওই হালকা হলেও মিষ্টি, হালকা মিষ্টি করে আমি একটু চা খাই, মানে একটু অভ্যাসজনিত হয়ে গেছে আমার। তো সেই লুচি আর একটু লাল চা খেলাম। তারপর হচ্ছে দুধ আছে, সেই দুধটা আর কি হচ্ছে হরলিক্সের সাথে মিক্স করে খাবো। তো দুধ হরলিক্স যতই খাই না কেন, তবু আমার মনে হয় যে একটু চা খেলে হয় মাইন্ডটা আমার কিন্তু ফ্রি থাকে। তো সেই জন্য হচ্ছে আর কি আধ মিষ্টি করে একটু হলেও আমি একটু চা খাই। চাটা আমার মানে ছাড়তে পারছি না, অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। তো যাই হোক, অল্প করে খাচ্ছি। তো এখন হচ্ছে চা লুচি খাওয়ার পরে হচ্ছে দুধ আছে, সেই দুধটা হচ্ছে আর কি এই যে হরলিক্সের সাথে মিক্স করে সন্ধেবেলায় খেয়ে নিচ্ছি। তো চলো এখন আমি দুধটা আর হরলিক্সটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন দুধ হরলিক্সটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে মেনুতে কি কি করেছিলাম দেখুন। এই যে রাত্রে মেনুতে করেছিলাম হচ্ছে খিচুড়ি, আলু মাখা। এটাই ছিল আমাদের রাত্রেকার ডিনার। তো ফ্রেন্ডস, আমার প্রেগনেন্সির 5 মাসের রুটিনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওর সাথে। টাটা।